হ্যালো স্টুডেন্টস, আমরা 17 নম্বর প্রশ্নে আসছি। 17 নম্বর প্রশ্ন এমসিকিউ টাইপের প্রশ্ন ছিল এগুলো। প্রথম প্রশ্নে আসছি, একটি সামান্তরিকের উচ্চতা ভূমির 1/3। সামান্তরিকের উচ্চতা ভূমির 1/3। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল বলে দিয়েছে এখানে 192 স্কোয়ার সেমি। তাহলে উচ্চতা কত হবে? তাহলে সামান্তরিকের যদি আমরা একটা চিত্র দেখাই, এটা সামান্তরিকের ক্ষেত্রফল যদি দিয়ে দেয়, ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি উচ্চতা এবং ভূমির গুণফল। তাহলে এই যে কথাটা বলেছে উচ্চতা ভূমির 1/3, এখানে তুমি একটা কিছু ধরে এই দুটোর মধ্যে রিলেশনটা তৈরি করে নাও। যেমন উচ্চতা ভূমির 1/3 বলেছে, তাহলে অতএব যেহেতু উচ্চতা ভূমির 1/3, অতএব আমরা ধরে নিচ্ছি উচ্চতা x সেমি। উচ্চতা যদি x সেমি হয় তাহলে ভূমির 1/3 উচ্চতা, তার মানে ভূমির 3/1 এটা। তাহলে উচ্চতাকে যদি আমরা x ধরে নিই, এত ভূমি কত হচ্ছে তার 3 গুণ। 3x সেমি, ভূমি হলো 3x সেমি। এতএব ফর্মুলাটা খেয়াল করে নাও, সামান্তরিকের ক্ষেত্রফল দিয়েছে সামান্তরিকের ক্ষেত্রফল 192 বর্গ সেমি। ক্ষেত্রফলের ফর্মুলা বসাচ্ছি ভূমি ইন্টু উচ্চতা সমান 192। এত ভূমি 3x ইন্টু উচ্চতা x 192। অতএব x স্কোয়ার সমান 192 বাই 3, 3 × 18, 3 × 4 12। অতএব x ইজ ইকুয়াল টু √64, 8। x এর মান হয়ে গেল 8। x এর মান যদি 8 হয়ে যায় তাহলে এবার উচ্চতার ভূমি উচ্চতা বার করতে বলেছে। অতএব উচ্চতা কত? অতএব উচ্চতা হবে x এ ধরেছে উচ্চতা, তার মানে 8 সেমি। অপশন দেখে নাও কত? বি এর অপশন। আসছি আমরা 2 নম্বরের প্রশ্নে। একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি এবং একটি কোণের পরিমাপ 60 ডিগ্রি। কোণের পরিমাপ 60 ডিগ্রি দিয়েছে, রম্বসের ক্ষেত্রফল কত? রম্বসের যদি আমরা বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করি, তোমাকে উত্তর জানতে হলে আগে তোমাকে রম্বসের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানতে হবে। একটা রম্বস আমরা জানি যে 4টা বাহু সমান। প্রথমত 4টা বাহু সমান, দ্বিতীয়ত রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এবং সমকোণে ছেদ করে, এটাও মাথায় রাখতে হবে। তাহলে আমরা যদি এটাকে কর্ণ দুটোকে যোগ করি, মনে করো এবিসিডি রম্বস, এবিসিডি রম্বস এর বাহুর দৈর্ঘ্য 6 সেমি। যেহেতু রম্বসের 4টা বাহু সমান হয়, তাই এটাও 6 সেমি, এটাও 6 সেমি, এটাও 6 সেমি এবং এটাই 6 সেমি, এটাই স্বাভাবিক। একটা কোণের পরিমাপ 60 ডিগ্রি দিয়ে দিয়েছে, কোণের পরিমাপ 60 ডিগ্রি। তার মানে যে কোনো একটা কোণ তোমাকে 60 ডিগ্রি ইন্ডিকেট করতে হবে। মনে করো আমি এইটাকে 60 ডিগ্রি কোণ ইন্ডিকেট করলাম, এইটা 60 ডিগ্রি কোণ। প্রশ্নটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল কত? রম্বসের ক্ষেত্রফল বার করার ফর্মুলা হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল AC ইন্টু BD।
এটা হচ্ছে ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে আমি আগেই বলেছি সবসময় উত্তরের থেকে প্রশ্নের দিকে যাবে, উল্টো দিকের থেকে। তাহলে রম্বসের ক্ষেত্রফল যদি আমরা দেখি তাহলে হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল হয়, কর্ণ এসি এবং বিডি এটা। এবার তোমার হাতে আছে শুধুমাত্র ছয় 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 ছয়, চারটা বাহু আছে এবং একটা কোণের মান দিয়েছে 60 ডিগ্রি। কোণটা কেনই বা দিয়েছে সেটাও তোমাকে বুঝতে হবে, কারণ ক্ষেত্রফলে কোণের কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা এক কাজ করছি, আমরা এই যে ত্রিভুজ এ বি সি সরি এ বি ডি থেকে নিচ্ছি। ত্রিভুজ এ বি ডি এর এবিডি এর কোণ বিএডি সমান 60 ডিগ্রি। ভালো করে বুঝবে, এটা হলো 60 ডিগ্রি। আবার এই দুটো বাহু তো সমান, এবি সমান এডি, যেহেতু এবি সমান এডি, এবি আর এডি সমান, কারণ এটা রম্বসের বাহু বটে, দুটোই সমান, দুটোই 6 সেমি। এরপর তাহলে আমরা জানি যে যদি কোনো ত্রিভুজের দুটো বাহু সমান হয় তাহলে তার অন্তর্ভুক্ত দুটো কোণও সমান হয়। যেমন এই ত্রিভুজটা যদি এই দুটো বাহু সমান হয় তাহলে এই দুটো কোণও সমান হবে। তাহলে যদি এই একাই 60 ডিগ্রি হয় তাহলে আর আমার হাতে কত রইল, 120 ডিগ্রি। এইবারে যদি এই দুটো বাহু সমান হয় তাহলে এর অন্তর্ভুক্ত এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণও সমান হবে। কত করে হবে, 60 আর 60, তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। এর মধ্যে এ একাই 60 ডিগ্রি, তাহলে বাকি রইল এই দুটো কোণ। এই দুটো কোণ কত হবে, কারণ 120 রইল হাতে, এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এই দুটো কোণও সমান হবে। তাহলে 60-এর মধ্যে 180 থেকে 60 যদি বেরিয়ে যায় 120 রইল, 120 মানে 60 আর 60। তাহলে আমি যদি দুটো বাহু সমান হয় তাহলে এই দুটো কোণও সমান হবে। অতএব যদি তিনটা কোণই সমান হয়ে যায়, অতএব কোণ এবিডি সমান কোণ পিডিএ সমান কোণ ডিএবি সমান কত ডিগ্রি, সবাই 60 ডিগ্রি। আমি আরেকবার জায়গাটা বলে নিচ্ছি, যদি এ 60 ডিগ্রি হয় ত্রিভুজটার, তাহলে তোমার হাতে আর রইল 120 ডিগ্রি। এই 120 ডিগ্রির মধ্যে যদি দুটো বাহু সমান হয় তাহলে অন্তর্ভুক্ত দুটো কোণও সমান হবে। তাহলে 120-কে দুভাগে যদি ভাগ করি আমি, তাহলে 60 আর 60ই পেলাম। তাহলে তিনটা যদি 60 60 60 হয় তাহলে ত্রিভুজটা কি বটে, সমবাহু ত্রিভুজ। তিনটা কোণ যদি একই হয় তাহলে সমবাহু ত্রিভুজ হয়ে যায়। অতএব ত্রিভুজ এ বি ডি একটি সমবাহু ত্রিভুজ। ত্রিভুজ এবিডি একটা সমবাহু ত্রিভুজ। এরপর এত পর্যন্ত আগে ক্লিয়ার করে নাও, এটা একটা সমবাহু ত্রিভুজ পেয়ে গেছি। সমবাহু ত্রিভুজ পেলে তুমি কি করবে এবারে সেটা আসে না। যদি এটা একটা সমবাহু ত্রিভুজ হয় তাহলে তুমি এখানে আবার একটা নামকরণ দিয়ে দিলাম, ও ও নামকরণ দিয়ে দিলাম। অতএব এই বাহুটা কত হবে, যদি এটা সমবাহু ত্রিভুজ হয় তাহলে অতএব এবি বিডি আর ডিএ তিনটাই সমান হবে, সমান বাহু। অতএব এবি সমান বিডি সমান ডিএ সমান কত, 6। এটা যদি 6, এটা যদি 6, এটাও 6 হবে, 6 সেমি। তাহলে এটা হলো 6 সেমি। এবার যদি পুরো বিডিটা 6 সেমি হয় তো আমরা জানি যে কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। যদি সেটা হয় তাহলে বিও যতটা ওডি ততটা। অতএব বিও সমান কত হবে, 6/2 সমান 3 সেমি। বিও হলো 3 সেমি। আমি যদি এখানে লিখে রাখি এইটা হচ্ছে 3 সেমি। কারণটা কি, কারণ হচ্ছে যেহেতু রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাই যদি বিডি সমান 6 হয়
তাহলে বিও এবং ওডি দুটোই 3 3 6। তাহলে আমরা এই ত্রিভুজের মধ্যে এটা 3 পেয়ে গেছি। এবার আমরা এই ত্রিভুজ থেকে সরে এই ত্রিভুজে চলে আসবো। এই ত্রিভুজের কাজ শেষ, তুমি এবারে এই ছোট্ট ত্রিভুজে চলে এসো। ত্রিভুজ বিওসি এটা কি ত্রিভুজ হবে? এইটা কিন্তু সমকোণী ত্রিভুজ, কারণ হচ্ছে যে কর্ণ দুটি পরস্পরকে সমকোণে ছেদ করে, তাহলে এটা 90 ডিগ্রিও বটে। তাহলে এবার সমকোণী ত্রিভুজ বিওসি এর সমকোণী ত্রিভুজ বিওসি এর এটা অতিভুজ 90 উল্টো, এটা ভূমি ধরে নিচ্ছে, এটা তাহলে ওসি লম্ব বা ভূমি যায় ধরো, ওসি সমান আমাদের ফর্মুলা হয়ে যাবে √ বিসি স্কোয়ার মাইনাস ওবি স্কোয়ার। যেটা লিখলাম আমি আরেকবার বলে নিচ্ছি, যদি ওবি সমান 3 হয় এবং বিসি সমান 6 হয়, এটা যেহেতু একটা রম্বস, রম্বসের কর্ণ দুটি সবসময় সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা 90 ডিগ্রি বটে। 90 ডিগ্রি হলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ বিওসি। এর ওবি সমান 3, বিসি সমান 6, অতএব ওসি সমান কত হবে? ওসি অতিভুজ স্কোয়ার মাইনাস লম্বভূমি যে কোনোটা, তাহলে ওসি হলো √ অতিভুজ স্কোয়ার বিসি স্কোয়ার মাইনাস এটা লম্বভূমি যা বলবে ওবি স্কোয়ার। আমরা মান নির্ণয় করছি, এটা হচ্ছে 6 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, 6 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, 6 6 36 মাইনাস 9 25, 5 সেমি। তাহলে তুমি পেয়ে গেলে এইটা 5 সেমি ওসি, এটা 5। যদি এটা 5 হয় তাহলে এটা কত হবে? আরও 5, 5 5 10। তাহলে এতএব এসি সমান 2 × 5 সমান 10 সেমি। 10 সেমি, এটা যদি 10 সেমি হয়ে যায় তো ব্যাস দুটো কর্ণ তুমি পেয়ে গেছো। এই কর্ণটা কত ছিল? 6, বিডি সমান 6, আর এখন বার করলে এসি সমান 10। এতএব সামান্তরিক রম্বসের ক্ষেত্রফল বার করতে বলেছে। এতএব রম্বসের ক্ষেত্রফল সমান, অতএব রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল এসি ইন্টু বিডি। এসি ইন্টু বিডি মান বসাচ্ছি, হাফ ইন্টু এসি বেরোলো 10 ইন্টু বিডি 6, 2 5 10, 30 বর্গ সেমি, 30 বর্গ সেমি। দেখে নাও পুরোটা একবার, আমি আর একবার খুব শর্ট প্রসেসে বলে নিচ্ছি। আশা করি দেখা হয়ে গেছে। অঙ্কটা একটু কমপ্লিকেটেড পড়ে, যার জন্য আমি আরেকবার খুব তাড়াতাড়ির মধ্যে আরেকবার রিভিশন বলে নিই একটু কি করে হয়েছে পুরো বিষয়টা। আরেকবার দেখে নাও, এটা আমাদের, আমি একটু বড় করে বলে নিই। এটা রম্বস ছিল যার প্রত্যেকটা বাহু 6 বলে দিয়েছিল। তাহলে আমি এ বি সি ডি নাম দিলাম, এবং এটাও 6 সেমি, এটাও 6 সেমি, এটাও 6 সেমি, এটাও 6 সেমি। এটা প্রথম কাজ। এবং একটা কোণ বলেছে 60 ডিগ্রি, তাহলে আমি একটা কোণ ইন্ডিকেট করে দিলাম, এটা হলো 60 ডিগ্রি। বাস এতটা তোমাকে দিয়েছে, বলেছে ক্ষেত্রফল কত। আমি প্রথম থেকে কথাটা বলে নিচ্ছি, ক্ষেত্রফল বার করতে গেলে হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল চাই। এইবারে আমি শুরু করেছি এইখান থেকে, আমি এটাকে বিডিকে যোগ করে দিলাম, তাহলে আমি ত্রিভুজ পেলাম এবিসডি। এই এবিডির মধ্যে এ 60 ডিগ্রি, আর যেহেতু রম্বস তাই এই দুটো বাহু সমান। এবারে যদি কোনো ত্রিভুজের দুটো বাহু সমান হয় তাহলে দুটো কোণও সমান হয়। অতএব এই দুটো যদি বাহু সমান হয় তাহলে এই কোণটা এবং এই কোণটা সমান হবে। এরপর যদি এ একাই 60 ডিগ্রি, তাহলে বাকি দুটো কত হবে? 120 ডিগ্রি, কারণ 180 হবে সব মিলিয়ে। এবারে তাকে যদি অর্ধেক করে দাও, যেহেতু দুটো বাহু সমান তাই দুটো কোণও সমান, তাহলে এটা হলো 60, এটাও 60, এটাও 60। তাহলে কি দাঁড়াচ্ছে তোমার? এই কোণটা 60, এটাও 60, এটাও 60, তিনটা কোণই সমান। তিনটা কোণ সমান হলে তিনটা বাহুও সমান। তার মানে এইটা যদি 6 হয়, এটা যদি 6 হয়, এটাও হবে 6। তাহলে তুমি পেয়ে গেলে এটা 6।
আশা করি এতটা ক্লিয়ার হয়ে গেছে। এটা যদি 6 পাও, এবারে এর কাজ শেষ। এবারে তুমি এখান থেকে আরেকটা কর্ণকে টেনে দাও। 6 যদি এটা হয়েছিল, তার মানে তো যেহেতু রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে তো এটা যদি 6 হয়, তার মানে তুমি পেয়ে আছো এটা 3 আর এটা 3। এইবারে তুমি এই ত্রিভুজে চলে এসো। এই যে ত্রিভুজ, রম্বসের কর্ণ দুটি পরস্পরকে 90 ডিগ্রিতে আবার ছেদ করে, তার মানে এটা সমকোণী ত্রিভুজ। এবার এই সমকোণী ত্রিভুজের মধ্যে বি ও সি এর মধ্যে তুমি এটা জানো 90 ডিগ্রি, তার মানে সমকোণী ত্রিভুজ। এইটা তুমি জানো 6 3 আর এটা হলো 6, তাহলে এটা বেরিয়ে গেল অতিভুজের ফর্মুলায়। এটা তুমি বার করে নিলে, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, যে ফর্মুলা। তাহলে এটা পেয়ে গেলে। এটা যদি পেয়ে গেলে, এটা 5 পেয়েছিলাম আমরা, এটা পেয়ে গেলাম 5, তাহলে 5 আর 5 10 হয়ে গেল। বাস, এটা 6 আর এটা 10, হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। আশা করি অসুবিধা হবে না। পরের প্রশ্ন আসছে আমরা 3 প্রশ্নে। একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের 3 গুণ। যদি রম্বসের ক্ষেত্রফল 96 বর্গ সেমি হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত? বড় কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে যদি আমাদের একটা কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের 3 গুণ দিয়েছে, সবসময় আমরা ছোটটাকে x ধরি, তাহলে ধরি রম্বসের একটি কর্ণ x সেমি। যদি একটা কর্ণ x সেমি হয়, তাহলে অতএব অপরটি হবে তার 3 গুণ বলেছে, 3x সেমি, 3 গুণ 3x সেমি। এরপর দিয়েছে ক্ষেত্রফল, পরিমিতির অঙ্কের সাধারণ অঙ্ক এটা, পরিমিতি। তাহলে ক্ষেত্রফল অতএব রম্বসের ক্ষেত্রফল সমান 96 বর্গ সেমি। রম্বসের ক্ষেত্রফল 96 বর্গ সেমি হয়ে গেল। এবার রম্বসের ক্ষেত্রফল নিচে ফর্মুলা বসিয়ে দাও, হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল সমান 96, অতএব হাফ ইন্টু x ইন্টু 3x 96, অতএব 3x স্কোয়ার ইন্টু 2। 3টা কোণ আমি দিলাম, একেবারেই ট্রান্সফার করে দিলাম, x স্কোয়ার, বাকি দুটো ট্রান্সফার করে দিলাম, 3 32, অতএব x সমান 64√8, x হলো 8 সেমি। এবার বলেছে বড় কর্ণের দৈর্ঘ্য কত? বড়টা কত ধরেছো? বড়টা আমরা 3x ধরেছি এখানে, তাহলে বড় কর্ণের দৈর্ঘ্য অতএব বড় কর্ণ হচ্ছে 3x, 3 ইন্টু 8 24 সেমি। হয়তো বড় কর্ণের দৈর্ঘ্য হলো 24 সেমি। সহজ অঙ্ক ছিল এটা। চলে আসছে পরের প্রশ্নে। শুরু করছি আমরা 4 প্রশ্ন। 4 প্রশ্নটা দেখো, একটি রম্বস ও একটি বর্গক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত। রম্বস আর বর্গক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত, মানে তাদের ভূমি দুটো সেম, এক কথায় ভূমির দৈর্ঘ্য একই। তাহলে যদি আমরা দুটো ছবিকে একসঙ্গে আঁকি, তাহলে কেমন ভাবে হবে সেটা একটু আগে হয়ে যায়। এই হলো বর্গক্ষেত্র, এবং যদি এই বাহুর উপরে, এই ভূমির উপর রম্বস আঁকতে চাও, তাহলে ঠিক এরকম হবে। আমি নামকরণ দিলাম বর্গক্ষেত্রকে এবিসিডি, আর এটাকে আমি ইএফ দিলাম, আর মিডিল পয়েন্ট, যেটা মিডিল নয়, পয়েন্ট একটা যেটা আছে, এটাকে আমি জি নাম দিয়ে দিলাম। তাহলে প্রশ্নটা একবার দেখে নেওয়া যাক। একটি রম্বস আর বর্গক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত, ঠিক আছে, এবির উপর অবস্থিত। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x স্কোয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে x স্কোয়ার বলছে, আর রম্বসের ক্ষেত্রফলকে y বলছে, এর ক্ষেত্রফলটা y বর্গ একক। তাহলে কোনটা ঠিক?
এর ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের চেয়ে বড়, না বর্গক্ষেত্রের ক্ষেত্রফল রম্বসের চেয়ে বড়, নাকি দুজনের ক্ষেত্রফল সমান হবে? দেখা যাক। আমরা প্রথমে এক কাজ করছি, আমরা বর্গক্ষেত্রে আগে আসছি। এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণিত বাহু, বাহু গুণিত বাহু সমান কত আছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, বাহু গুণিত বাহু। তুমি এই বাহুটার এই বাহুটা নাও, এবি ইন্টু সিডি। আমার যেটা সুবিধা হবে আমি সেটাই নেব। তাহলে আমি এবি আর এই সিডিটাকে নিলাম। তাহলে এতে এবি ইন্টু বিসি সমান এক্স স্কোয়ার। আমি এর বাহুটাকে নিলাম এবি ইন্টু বিসি সমান এক্স স্কোয়ার। এরপর এবি ইন্টু বিসি এক্স স্কোয়ার রেখে এটাকে এখন ছেড়ে দাও, এটা থাক। এইবারে আমরা চলে আসছি সামান্তরিকটাতে, এ বি ই এফ সামান্তরিকে। এ বি ই এফ সরি রম্বসের এ বি ই এফ রম্বসের ক্ষেত্রফল, এ বি ই এফ রম্বসের ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা হয় ভূমি ইন্টু উচ্চতা। ভূমি ইন্টু উচ্চতা এর ব্যবহার তোমরা অঙ্কে পেয়েছ। কর্ণকে কেন্দ্র করে বেশিরভাগ ফর্মুলা কাজে লাগে, কিন্তু লম্বকে কেন্দ্র করেও ফর্মুলা ক্ষেত্রফল হয়, যেটা তোমরা আগে পেয়েছ। তাহলে ভূমি ইন্টু উচ্চতা সমানও কিন্তু রম্বসের ক্ষেত্রফল। আর যেটা রম্বসের ক্ষেত্রফল কত বলেছে? ওয়াই বর্গ একক। তাহলে রম্বসের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা সমান ওয়াই বর্গ একক। এরপর ভূমি উচ্চতা নাও কত? ভূমিটা হলো এবি আর উচ্চতা নিশ্চয়ই বিজি। ভূমি হচ্ছে এবি, রম্বসটা লক্ষ্য করো এবি ইন্টু উচ্চতাটা কোনটা? বিজি। এই জন্য উচ্চতা, যে আমরা জানি যে যে কোনো বর্গক্ষেত্র সবসময় 90 ডিগ্রি থাকে। এটা হচ্ছে 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয় তার মানে এ হচ্ছে লম্ব। যদি লম্ব হয় তাহলে নিশ্চয়ই এটাকে তুমি এটা দেখে তুমি বুঝতে পারছো যে এটা রম্বসের উচ্চতা। অতএব বিজি উচ্চতার জায়গায় আমি লিখলাম বিজি সমান ওয়াই। এরপর যদি এতটা তুমি পেয়ে গেছো, এইবার আমরা নির্ণয় করব যে কোনটা বড়। আমি যদি এই দুটোকে লিখি, এটাকে মনে করো 1 নম্বর দিলাম, এটাকে সাপোজ 2 নম্বর দিলাম। এবারে এই দুটোকে যদি আমি তুলনা করি, এবি ইন্টু বিসি আর এদিকে আমি লিখলাম এবি ইন্টু বিজি, দেখো তো কে বড়? এবি ইন্টু বিসি, এবি ইন্টু বিজি, কে বড়? এবি এবি তো সমান হয়ে গেল। এবার বিসি না বিজি বড়? বিসি না বিজি? এই হলো বিসি আর এই হলো বিজি, কে বড়? নিঃসন্দেহে বিসি বড়। নিঃসন্দেহে বিসি বড়। বিসি ইজ গ্রেটার দেন বিজি। কারণ কি? যেহেতু কারণ হচ্ছে যে জি হলো বিসি এর মধ্যে অবস্থিত কোনো বিন্দু, ভেতরে অবস্থিত কোনো বিন্দু। যেহেতু বিজি ইজ অলওয়েজ লেস দেন বিসি, বিজিটা সবসময় বিসির থেকে ছোট। কারণ জি হলো বিসির ভেতরে অবস্থিত কোনো বিন্দু। তাহলে যদি সেটা হয় তাহলে কে বড় হচ্ছে? নিশ্চয়ই বিসি বড়। এই দুটো তো সমান, এই বি এবি, এই দুটোর ডিফারেন্সটাই আমাদের প্রমাণ করে দিল বিসি এই বিজির থেকে বড়, বিসি বিজির থেকে বড়। তাহলে এটা এবার মান বসাও। এবি মানে হলো এক্স স্কোয়ার আর এইটা হলো ওয়াই। এবার দেখো কোনটা তোমার মিলছে। এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন ওয়াই, এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন ওয়াই। তার মানে আমাদের অপশন বিটা হচ্ছে, বি এর অপশনটা। আমি এটাকে ঘুরে নিচ্ছি, যদি এটা রাখো এটাও তুমি লিখতে পারো। এটা হচ্ছে আমাদের বি এর উত্তর। দেখে নাও ঠিক করে একবার।
চলে আসছে আমরা 5 প্রশ্নে। একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 162 বর্গ সেমি এবং উচ্চতা 6 সেমি, আর একটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 23 সেমি হলে, এর একটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 23 সেমি হলে অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য কত? আমরা যদি ট্রাপিজিয়াম দেখি, মনে করে এটা ট্রাপিজিয়াম, এর ক্ষেত্রফল 162 স্কোয়ার সেমি, এর উচ্চতা 6 সেমি, উচ্চতা লম্ব হবে 6 সেমি, এর একটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 23, মনে করে এটা 23 সেমি, তাহলে অপরটা কত? একদম সাদামাটা প্রশ্ন। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ট্রাপিজিয়ামের অপর বাহুটা ধরে নিচ্ছি আমরা এক্স, ট্রাপিজিয়ামের অপর সমান্তরাল বাহু ধরে, ট্রাপিজিয়ামের অপর সমান্তরাল বাহু এক্স সেমি, অতএব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তোমাকে বলে দিয়েছে 162 বর্গ সেমি। এবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা চলে আসছে আমরা হাফ ইন্টু, নামকরণ দিচ্ছি আমি, মনে করো এবি সিডি, আর এটাকে আমি ই দিয়ে দিলাম, তাহলে ফর্মুলাটা হবে হাফ ইন্টু এবি প্লাস সিডি ইন্টু উচ্চতা ডিই সমান 162। মান বসিয়ে দাও। এবিটাকে আমি এক্স ধরে নিয়েছি, সিডি 23 দেওয়া আছে, ডিই এটাও দেওয়া আছে 6, বাস সলভ করে না, উত্তর হয়ে যাবে 2 3 6, এক্স প্লাস 23 ট্রান্সফার হলো বাই 3, 3 5 15, 3 4 12, 54, অতএব এক্স ইজ ইকুয়াল টু 54 মাইনাস 23 31, এক্স হলো 31 সেমি, 31 সেমি, এক্স তো 31 সেমি, ওইটাই ছিল আমাদের প্রশ্ন। অপর বাহুর দৈর্ঘ্য কত? অপর বাহুর দৈর্ঘ্য 31 সেমি। আমাদের অপশন হচ্ছে বি এরটা। ব্যাস ছোট্ট প্রশ্ন ছিল এটা। এরপরে আমরা 18 নম্বরের প্রশ্নের উত্তরগুলোতে আসবো নেক্সট ভিডিওতে। গুড ডে।